জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা। বলবো, শুনবেন আপনারা? বলবো, পাখ পাখালির গানের চেয়েও, পাখ পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। কেউ কেউ ভালোবাসে আপন স্বার্থের তরে, আমার মা বাসে ভালো হৃদয় উজাড় করে। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ ভালোবাসে আপন স্বার্থের তরে, আমার মা বাসে ভালো হৃদয় উজাড় করে। কেউ কি বলো আছে ভবে মায়ের মতন আপন হবে, আঁচল দিয়ে মুছবে তোমার দুঃখ যাতনা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা। পাখ পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। মারহাবা কর। মাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, মাজিদের মা কেমন মা? ও পর্দার অন্তরালের মা গো। বাইজিদের মা বেপরদা ছিল না, বাইজিদের মা কোনো চুগলখড়িকারিনী মহিলা ছিল না, বাইজিদের মা পরের গীবত করতো না, পর নিন্দা করতো না। আল্লাহ পাক এমন একটা মা বাইজিদের দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ায় বাইজিদের ওলি বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা জননী অসুস্থ, বাইজিদ বুস্তামি ছোটবেলায় বাবারে হারাইছে, বাবারে হারাইয়া বাবা হারাইয়াতিম। বাইজিদ বুস্তামি মার সঙ্গে বসবাস করে, মা অসুস্থ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রে অসুস্থ মা রাত্রিবেলায় ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ রে, আমারে পানির পিপাসা লাগছে রে বাবা, একটু পানি খাইতে দাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঘরের কোণে গিয়ে দেখে কলসের মধ্যে পানি নাই। মা পানি খাইতে চাইছে, মা অসুস্থ, মারে পানি খাওয়াইতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মাকে পানি খাওয়ানোর জন্য ঘরের মধ্যে পানি তালাশ করে, তালাশ কইরা দেখে ঘরের মধ্যে পানি নাই। কোথায় পানি পায়? পানি আনতে যাইতে হবে মাঠের মধ্যে, বিলের মধ্যে, নদীর মধ্যে। আগের জামানার মানুষেরা নদীর পানি, বিলের পানি খাইতো। কথা কন ঠিক কিনা? এখন তো ঘরে ঘরে যেখানে সেখানে পানি, অ্যাটাচড বাথরুমের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে কন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখন আমাদের জন্য ব্যবস্থা কইরা দিয়েছে। বাইজিদ বুস্তামি যখন পানি পাইল না, মায়ের জন্য
পানি আনতে। বাইজিদ বুস্তামি যখন নদীতে গেল, দূরে গেল পানি আনতে, পানি আইনা দেখে আমার অসুস্থ মা ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে, মা তো পানি খাইতে চাইছিল, এখন যদি ডাক দিয়ে পানি খাওয়াই মার ঘুম ভেঙে যাবে, অসুস্থ মানুষ কষ্ট পাবে, কি করব? পানি রাইখা আমি ঘুমায়া যাই, মা যখন ডাকবে তখন ওইটা পানি খাওয়াইব। আবার ছোট বাচ্চা বাইজিদ মনে মনে ভাবে, আমি যদি ঘুমায়া যাই, মা যদি ডাকে আর যদি আমি জাগ্রত হইতে না পারি, চেতন না পাই, মা তো আমার পানির জন্য কষ্ট পাবে, আমি কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত দিয়ে দিল, বাইজিদ রে, পানির গিলাস হাতে নিয়ে তোর মায়ের শেওরে দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি পানির গিলাস হাতে লইয়া মায়ের শেওরে দাঁড়াইছে। ও করমজার মুসলমান, বাইজিদ বুস্তামির মায়ের মতো মা বানাইতে হবে। বাইজিদ বুস্তামির মায়ের মতো মা বানাইতে হলে মেয়েটারে মাদ্রাসায় দিতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, পর্দা নিশীন রাখতে হবে, পর্দায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মেয়েদের ব্যাপারে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখির নবীর উম্মত, ও আখির নবীর উম্মত, তোমাদের মেয়েগুলা তোমরা বাসগৃহে অবস্থান করবে, জাহিল যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়া মানুষদেরকে দেখায়া দেখায়া তোমরা চলাফেরা করবা না, মানুষদেরকে দেখায়া দেখায়া চলাফেরা করবা না, তোমরা পর্দার মধ্যে থাকবে। পর্দা নিশীন যদি একটা মা বানাইতে পারো, পর্দা যদি কোনো মায়ের আমল নামায় পর্দা থাকে, ওই মা কখনো পরহেজগার ছাড়া হইতে পারে না। সুবহানাল্লাহ বলে। আপনারা যদি মেয়েটাকে পর্দাওয়ালি বানাইতে পারেন, যদি মেয়েটাকে পর্দায় রাখতে পারেন, পর্দার বিধানটা বোঝাইতে পারেন, ওই মেয়েকে আপনি ইসলামের যেই কাজ বোঝায়া দিবেন, যেই দিকেই চালাইবেন, সেদিকেই চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানি আনছে, আইনা দেখে মা ঘুমায় গেছে, পানি নিয়ে শেওরের মধ্যে দাঁড়ায় আছে। শেষ রাত্রে অসুস্থ মা ঘুম পারতে পারতে শেষ রাত্রে জাগিয়ে গেছে। জায়গা চোখ খুলে তাকা দেখে শেওরের মধ্যে বাইজিদ বুস্তামি পানি নিয়ে দাঁড়ায় আছে। জনম দুঃখনী মা গো মা, তাকা দেখে আমার ছোট্ট বাচ্চা বাইজিদের হাতে পানির গিলাস, শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপে, কনকনে শীতের মধ্যে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া বলে, বাবা রে, তুমি কি ঘুমাও নাই? এ বাবা বাইজিদ, তুমি কি ঘুম যাও নাই? তুমি কেন শীতের মধ্যে দাঁড়ায় আছো? বাইজিদ ডাক দিয়ে বলে, মা গো, তুমি আগের রাত্রিরে, মা আমরা যেটা বলি আগের রাত আর পেছনের রাত, মা গো তুমি পানি খাইতে চাইছিলা, ঘরের মধ্যে তালাশ করে আমি পানি পাই নাই, পানি আনতে গেছিলাম, আইসা দেখি মা গো তুমি ঘুমায় গেছো। মা, আমি যদি তোমার ডাকি ঘুম ভাঙলে কষ্ট পাইবা, আমি যদি ঘুমায় যাই তাহলে তুমি জাগ্রত হইতে ডাকলে আমার না পাইলে কষ্ট পাইবা। ও মা, যার কারণে পানি নিয়ে আমি সারা রাত দাঁড়াইছিলাম। আপনার সন্তান যদি আপনার শেওরে সারা রাত পানি নিয়ে দাঁড়ায় থাকে, বলেন দেখি, আপনি যদি শেষ রাত্রে জায়গা দেখেন আমার বাচ্চাটা পানি নিয়ে দাঁড়ানো, আপনার অন্তরটা কেমন খান খান হয়ে যাবে। মা জননীর কানের মধ্যে পড়ছে, আরে আমার সন্তানটা পানি নিয়ে দাঁড়াইয়া। মা জনম দুখুনি আর সহ্য করতে পারে না, বাইজিদরে ঝাপটায়া বুকের মধ্যে চাইপা ধরছে, বুকের মধ্যে চাপ দিয়া দুইটা হাত মা জননী আসমানের দিকে উঠাইছে। মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে, আমার বাইজিদরে তুমি ওলি বানায়া না। সুবহানাল্লাহ বল, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বাইজিদেরই না
ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রে মায়ের দোয়া দিল। মা জননী মনে মনে ভাবে সন্তানটারে আমারে কোরআনওয়ালা বানাইতে হবে, সন্তানটারে আমারে কোরআনওয়ালা বানাইতে হবে। বাড়িতে রাখলে গ্রামের ছেলেদের সাথে মিলমিশ কইরা সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে। বাইজিদের মা ছোট্ট বাইজিদের নিয়া এরকম একটা ছেলে মাদ্রাসায় রওনা হয়েছে। মাদ্রাসায় গিয়া মাদ্রাসার উস্তাদের হাতের মধ্যে উঠা দিয়ে বাইজিদের মা কয়, ও হুজুর, মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমার সন্তানটারে আপনার হাতে উঠায়া দিয়ে গেলাম। আমার বাইজিদের বাবারও মনের আশা ছিল আমার বাইজিদের কোরআনওয়ালা বানাইবে, হাফেজ বানাইবে, হালিম বানাইবে। আমি আপনার হাতে উঠা দিয়ে গেলাম। আমি বাইজিদের মা আপনার কাছে একটা অনুরোধ করে যাই, আমার বাইজিদ যতদিন পর্যন্ত পরিপূর্ণ একজন আলেম না হবে ততদিন পর্যন্ত আমার বাইজিদের আপনি ছুটি দেবেন না। আল্লাহু আকবার। পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত আপনি ছুটি দিবেন না, বাড়িতে পাঠাইবেন না। সুবহানাল্লাহ। বাইজিদের মা কেমন মা ছিল? বাইজিদের মায়ের মতো মা বানাইতে হবে। আল্লাহু আকবার। বাইজিদের মায়ের মনের মতো তাকওয়াওয়ালা পরহেজগার একটা মন তৈরি করতে হবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাইজিদের উস্তাদের হাতের মধ্যে উঠা দিয়ে আসছে, ডাক দিয়ে বলে, আমার বাইজিদ পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে পাঠাইবেন না। বাইজিদ বুস্তামি রে রাইখে আসছে অনেক কয়দিন হয়ে গেছে। বাইজিদ বুস্তামির মনের মধ্যে ফাপড় ধরছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি একটু মাকে দেখতে মনে চায়, অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে আসছে। বাইজিদ বুস্তামি বাড়িতে যাইতে চায়। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমার একটু ছুটি দিতে হবে। হুজুর বলে, বাবারে, তোর মা তো আমার কাছে রাইখা গেছে, পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত তোর বাড়িতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, হাউমাউ করে কান্না শুরু করছে। হুজুর তখন একটা বুদ্ধি বের করেছে মাদ্রাসার ওস্তাদ, যে তারে আমি একটা পড়ার একটা মেকদার, একটা লিমিটেড দেব, একটা পড়ার তাকে আমি একটা খণ্ড তৈরি করে দেব, একটা মেকদার দেব, তুই এই পর্যন্ত যেদিন পড়তে পারবি, পড়লে তোরে আমি ছুটি দেব। বলেন সুবহানাল্লাহ। আহারে বাইজিদের মা আমার কাছে রাইখা গেল অল্প কয়েকদিন, এক্ষুনি বাড়িতে যাইতে চায়। বাইজিদের মা তো মন খারাপ করবে। হুজুরে বললেন, কোরআন শরীফের একটা সীমা নির্ধারণ করে দিলেন, এতটুকু তুই মুখস্থ করবি, করলে তোরে বাড়ি যাওয়া আছে। হুজুরে আবার এমন করে সীমানা নির্ধারণ করে দিয়েছে যে এটা মুখস্থ করতে করতেই বাইজিদের অনেক দিন লেগে যাবে। এরপরে যদি বাড়িতে যায় ওর মা মন খারাপ করবে না। সুবহানাল্লাহ বলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ছোট্ট বাচ্চা শেষ রাত্রে মালিকের কাছে হাত উঠে বলে, মালিক রে, ও মালিক, আমি তো আমার মারে দেখতে চাই, মনে বড় ফাপড়, আমারে ভালো লাগে না, আমি বাড়ি যাইতে চাই, আমারে হুজুর তো যাইতে দেয় না, কেমনে এতগুলো মুখস্থ করবো মালিক গো, সহজ করিয়া দাও যেন তাড়াতাড়ি মুখস্থ হইয়া যায়। আল্লাহু আকবার। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা মাদ্রাসায় পড়ে, ছেলে মাদ্রাসা হোক আর মেয়ে মাদ্রাসা হোক,
এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর উপরে কিন্তু এখনো 5 ওয়াক্ত নামাজই ফরজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়েই, এরা আবার তাহাজ্জুদের নামাজও পড়ে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয়? আমরা নিজের চোখে দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি। জামিল মাদ্রাসায় যখন আমরা পড়াশোনা করতাম, তখন বড়দের জন্য মসজিদের নিচতলা বরাদ্দ। বড়রা মসজিদের নিচতলায় নামাজ আদায় করবে, কোরআন পড়বে, তাহাজ্জুদ পড়বে, বড়দের জন্য নিচতলা। আর ছোটদের জন্য ছিল ওপরতলার আয়োজন। ওপরতলায় ছোটরা নামাজ আদায় করতো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। ছোটরা আইসা সিঁড়ি দিয়েও পড়ে যাইতো। আমরা শেষ রাত্রে যখন তাহাজ্জুদের জন্য মসজিদে যাইতাম, নিচতলার মধ্যে হাউমাউ করে কান্না শুরু হয়ে যায়। আবার কানের মধ্যে ভাইসা আছে ছোট্ট ছোট্ট কণ্ঠ, চিল্লায়া চিল্লায়া কানতেছে। কোথায়? আমরা কৌতূহলে ওপরে যাই, গিয়ে দেখি যে ছোট্ট বাচ্চাগুলা মাদ্রাসায় পড়ে, নামাজ এখনো ফরজ হয় নাই। ও তাহাজ্জুদের নামাজ পড়িয়া গভীর রাত্রে আল্লাহর দরবারে দুখানা গুনাহ বেগুনা মাসুমের হাত উঠাইছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, বাইজিদ যেরকম বলেছিল, মাওলা আমার ওপরে রহম করো, যেন তাড়াতাড়ি মুখস্থ হয়, আমি বাড়িতে যাব, মারে দেখবো। আল্লাহু আকবার কও। ওই ছোট্ট বাচ্চাগুলোর মুখের কাছে কান লাগায়া আমরা শুনি কি বলে। এত ছোট মানুষ কি বলে? ডাক দিয়ে বলে, মালিক অনেক দিন হয়ে গেল আব্বারে দেখি না, অনেক দিন হয়ে গেল আমার জনম দুপুরে মারে দেখি না, মাকে দেখতে মনে চায়, আব্বারে দেখতে মনে চায়। মালিক গো, আমার আব্বা আমারে মাফ করিয়া দাও। ও মালিক, আমার দাদু ভাইরে মাফ করিয়া দাও, আমার নানু ভাইরে মাফ করিয়া দাও। ছোট্ট মানুষ, ওদের মনে যা আসে তাই বলে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাগুলা অঝর নয়নে মালিকের দরবারে কান্দে, মালিকের দরবারে কান্দে। সবকের কথা মনে পড়ে গেছে। যারা হেফজখানায় পড়ে, ফজরের নামাজের আগেই নতুন সবক দিতে হয়, নতুন পড়া সব ফজরের নামাজের আগেই কমপ্লিট হতে হবে। এরা মাগরিবের পরে এইটা ঠিক করে পইরা শেষ রাত্রে ফজরের আগেই শোনানো শেষ হয়ে যায়। এই বাচ্চাগুলা শেষ রাত্রে মালিককে ডাক দিয়ে বলে, মালিক আগের রাত্রে অনেক কষ্ট করে 2 পৃষ্ঠা মুখস্থ করেছি, 3 পৃষ্ঠা মুখস্থ করেছি, মাওলা গো, এই শেষ রাত্রিরে ফজরের নামাজের আগে আগে আমি যেন আমার পুরা পড়াটা হুজুরে শোনাইতে পারি। তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। আর জোরে চিল্লায় বলেন আমিন। ওই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলার মতো বাইজিদ বোস্তামি মালিকের কাছে দোয়া করে, মালিক আপনি আমার ওপরে দয়া করেন মাওলা, আমি যেন হুজুর যেই সীমা নির্ধারণ করে দিয়েছে এই সীমা যেন আমি পরিপূর্ণ কইরা তাড়াতাড়ি আমার জনম দুপুরি মার চেহারাটা দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। এই জগতে মায়ের মতো আপন কেউ নাই। ও করমজার মুসলমান, ও যুবক ভাই, 2টা কদমে হাত দিয়া বলে যাই রে, মার মতো দরদি দুনিয়াতে কেউ হয় না রে, বাবার মতো বন্ধু দুনিয়াতে কেউ হয় না। বাবা হলো তোমার আমার ছোটবেলার খেলার সাথী, বাবা হলো তোমার আমার ছোটবেলার বন্ধু। আল্লাহু আকবার বলে। বাবা হলো তোমার আমার ছোটবেলার খেলার সাথী। ছোট্ট একটা বল কিনাই না, বাবা এক পাশে দাঁড়াইতো আর তোমারে আমার এক পাশে দাঁড় করায় দিত। বাবা বড় মানুষ, ছোট ছোট করে শট দিয়ে তোমার আমার সামনে দিত যেন তুমি আমি ধরতে পারি। আমি ছোট্ট মানুষ ধইরা আবার বাবার দিকে মাইরা দিতাম, বাবা আবার ছোট্ট করে শট দিয়ে আমার কাছে দিয়ে দিত। আজকে বড় হইছো,
খেলার বড় বড় সাথী পাইছো, ওই বাবারে অপমান করে কথা বলতে কি তোমার মনের মধ্যে দয়া লাগে না? ওই বাবারে কষ্ট দিতে কি তোমার মায়া লাগে না? ওই বাবারে ধিক্কার দিতে তোমার কি মায়া লাগে না? নিজের বাপরে বই লাগাছো, পরের বাপরে আব্বা আব্বা বলতে বলতে মুখের মধ্যে ফেনা উঠে ফালাইছ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, মা বাবার মুখ কিন্তু মক্কা আর মদিনা। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার। মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, নবীজি বলেন তোমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা থাকে। আল্লাহু আকবার বলেন। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, নবীজি বলেন তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আহারে নবীজি বলেন, মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠায়, ওই হাতের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, দোয়া সরাসরি কবুল হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লও। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা। বলবো, শুনবেন আপনারা? বলবো, পাখ পাখালির গানের চেয়েও, পাখ পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। কেউ কেউ ভালোবাসে আপন স্বার্থের তরে, আমার মা বাসে ভালো হৃদয় উজাড় করে। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ ভালোবাসে আপন স্বার্থের তরে, আমার মা বাসে ভালো হৃদয় উজাড় করে। কেউ কি বলো আছে ভবে মায়ের মতন আপন হবে, আঁচল দিয়ে মুছবে তোমার দুঃখ যাতনা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা,
জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। মারহাবা কর। দুনিয়াতে যত ভালোবাসা আছে সব কিছুর মধ্যে স্বার্থ। মেহমানের বাড়িতে যাইবেন, মেজবানের বাড়িতে যাইবেন, আত্মীয়র বাড়িতে যাইবেন, আপনার হাতের মধ্যে বড় ব্যাগ যদি থাকে বাজারের, তাহলে আপনি ভালো, কথা কোন ঠিক কিনা? সন্তানদের কাছে ভালো পোশাক দিতে পারবেন, ভালো খাবার দিতে পারবেন, আর হিসাব ছাড়া টাকা দিতে পারবেন, আপনি ভালো। কিন্তু মা বাবা এমন একটা দরজা গো, যেই দরজায় কিছুই লাগে না, সন্তানের ডাকই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, মালিক গো আমার প্রতি একটু দয়া করেন, একটু মায়া করেন, আল্লাহ আমারে একটু তৌফিক দেন, আমি একটু মুখস্থ শেষ করতে চাই। হুজুর আমারে যতটুকু মুখস্থ করতে বলছে আমি একটু জানাইতে, আমি একটু শেষ করে হুজুরকে শুনাইয়া বাড়িতে যাব। আমার জনম দুঃখনী মারে দেখতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাজিদ বোস্তামির মধ্যে এমন একটা শক্তি পাওয়ার দিয়ে দিল, অল্প কিছুদিনের মধ্যে ওই সমস্ত পড়াগুলো মুখস্থ করার পর হুজুরের কাছে শোনানো শুরু করে দিল। বলেন সুবহান। কেমন মা, কেমন সন্তান, একটু দিলের কান লাগায় শুনবেন। নবীজি বলেন তোমার সন্তানটা যদি ভালো হয়, তোমার সন্তান যদি কোরআনওয়ালা হয়, নবীজি বলেন যেই মা বাবার সন্তান কোরআন দেখে দেখে পড়া শিখলো, যেই মা বাবার মেয়েটা কোরআন দেখে দেখে পড়া শিখলো, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে কর। বাজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি পুরা পড়াটা যখন হুজুরের কাছে শোনায়া দিলেন, শোনানোর পর হুজুর মনে মনে ভাবে আমি তো বাইজিদের ওয়াদা দিয়েছি যে মুখস্থ করে শোনাইতে পারলে তোমারে ছুটি দিয়ে দেব, তোমারে বাড়িতে যাইতে দেব। হুজুর তখন বেকায়দায় পড়ে গেছে, যদি পাঠায় দেই বাইজিদের মা মন খারাপ করবে, আর যদি বাইজিদের ছুটি না দেই তাহলে বাইজিদের সাথে আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। যা তোর মাই মন খারাপ করুক, আমি ওয়াদা খেলাফ করতে পারবো না। বাইজিদ রে হুজুরে ছুটি দিয়ে দিল। বাইজিদ রওনা করেছে পায়ে হাঁটা। চলতে 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 সন্ধ্যা পার হয়ে গেছে, বাড়ির মধ্যে পৌঁছে গেছে। বাড়ির গেটের মধ্যে আইসা দরজার মধ্যে ঠক ঠক করে নাড়া দেয়, ডাক দিয়ে বলে মা গো মা, দরজাটা খোলো মা, আমি একটু ভেতরে যাব। মা ডাক দিয়ে বলে কে তুমি? বলে আমি বাইজিদ। মা জননী বলে আমার বাইজিদ তো এমন হইতে পারে না, আমার বাইজিদ তো আমার কথার খেলাফ করতে পারে না, আমার বাইজিদ তো বড় ভদ্র, বড় ভালো। আমি আমার বাইজিদ রে হুজুরের কাছে রাইখারছি আর বইলাছি পরিপূর্ণ পড়া শেষ না হওয়া পর্যন্ত বাইজিদ রে ছুটি দিবেন না। বাইজিদ রে সে আমার বাইজিদ তো এমন হইতে পারে না, বাইজিদ রে হুজুর তো ছুটি দিতে পারে না, বাইজিদ তো বাড়িতে আসতে পারে না। তুমি বাইজিদ নও, তোমার জন্য আমি দরওয়াজা খুলতে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন মা ছিল বাইজিদের মা গো, যেই মা হাত উঠাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। ওলিকুরের শিরোমণি বাইজিদ কিতাবের মধ্যে আসছে, বাইজিদ এত বড় আল্লাহর ওলি ছিল। বাইজিদের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রৌনক দান করেছিলেন, আল্লাহ পাক এমন একটা মায়া দান করেছিলেন। আল্লাহ পাক বাইজিদের চেহারার মধ্যে এমন একটা অলৌকিক কাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। এমন একটা চেহারার মধ্যে রৌনক আল্লাহ পাক দিয়েছিলেন। বাইজিদের চেহারার
দিকে যদি কোনো বেঈমান দয়ার নজরে একবার তাকাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের চাবি ঘুরাইয়া আল্লাহ পাক হেদায়েতের রাস্তায় তারে আইনা ফেলতো। সুবহানাল্লাহ। মায়ের দরজা খোলে না, মা বলে আমার বাইজিৎ তো এমন হইতে পারে না, আমার বাইজিৎ তুমি না, বাইজিৎ এভাবে আসতে পারে না, আমি দরওয়াজা খুলব না, কে তুমি, তোমারে আমি চিনি না। বলেন সুবহানাল্লাহ। বাইজিৎ বুস্তামি ইতিহাস কইলা দেখেন, বাইজিৎ বুস্তামি ঘুরছে, ঘুইরা আবার মাদ্রাসার মধ্যে চইলা গেছে, দরজার মধ্যে দাঁড়াইয়া অনেক কাকুতি মিনতি করছে। ও মা, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমি কেমনে যাব? মা বলে আমি বুঝি না তুমি আমার বাইজিৎ হইতে পারো না, আমি আমার বাইজিদের আল্লাহর রাস্তায় দিয়ে আসছি কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ওই বাইজিদের আমি চাই, তোমার মতো বাইজিদের আমি চাই না। বাইজিৎ বুস্তামি ফিরে আবার মাদ্রাসায় চলে গেছে, গিয়া হুজুরের কাছে হাউমাউ করে কান্দে, হুজুর আপনি তো ছুটি ঠিকই দিলেন, কিন্তু আমার মা তো দরওয়াজা খুললো না, মার তো আমার সাক্ষাৎ পাইলাম না। মা জননী বাইজিদরে মাদ্রাসায় পাঠাইয়া জনম যখন মার বাড়িতে থাকতে পারে না, মা কিছুদিন পর বাইজিদরে দেখার জন্য আসছে। সন্তানটারে দরজা থেকে আমি ফিরাইয়া দিছি, দেখা করি নাই, মাদ্রাসায় পড়তে দিছি, কেন তুই বাড়িতে আসবি এই জন্য ফেরাইছি। মা জননী দেখার জন্য গেছে, মা জননী বাইজিদের সাথে দেখা কইরা হুজুরকে আবার বইলা দেয়, হুজুর আপনারে যা বলছি, আমার বাইজিদ পরিপূর্ণ লেখাপড়া শেষ না করা পর্যন্ত আমার বাইজিদরে বাড়ি পাঠাবেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পড়াশোনা শেষ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রে মাথার মধ্যে পাগড়ি দিবে, আপনাদের ছেলে মাদ্রাসায় হাফেজ হইলে মাথায় পাগড়ি দেয়, মেয়ে মাদ্রাসায় হাফেজা হইছে তাদেরকে হিজাব দেওয়া হইল, তাই না, বোরকা দেওয়া হইল, সম্মানিত করা হইল। আর যে সমস্ত মা বাবার সন্তান হাফেজ হয় এরা তো বড় ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। যেই মা বাবার সন্তান মেয়েটা কোরআনের হাফেজা হয় এরা বড় ভাগ্যবান। নবীজি বলেন হাসরের ময়দানে ওই মা বাবারে 2 জোড়া পোশাক আল্লাহ পরা দিবে গো, 2 জোড়া পোশাক, মাকে 1 জোড়া, বাবারে 1 জোড়া পোশাক আল্লাহ পরা দিবে। এই হাফেজার হাফেজা বানানোর কারণে নবীজি বলেন 2 জোড়া পোশাকের দাম পুরা দুনিয়া বিক্রি কইলেও মূল্য পরিশোধ করা যাবে না। আল্লাহু আকবার। কোন নবীজি আরো বলেন, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানু মিন যাওই শামসি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন যেই ব্যক্তির, যেই সন্তান কোরআনের হাফেজ হইল, যেই মেয়েটা কোরআনের হাফেজা হইল, এর উপরে আমল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ওর বাবা মারে হাসরের ময়দানে আল্লাহ পাক মতির মিম্বরের উপরে বসাইয়া 2 জনের মাথার মধ্যে 2টা টুপি পরাইয়া দেবে, 2 জনের মাথার মধ্যে 2টা মুকুট পরাইয়া দেবে, যেই মুকুটের আলোখানা সূর্যের আলো চাইতেও বেশি হবে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হবে, ও তো আমাদের গ্রামের কাজের মেয়ে ছিল, ও তো আমাদের গ্রামের একজন কৃষক ছিল, শ্রমিক ছিল, অটোওয়ালা, রিক্সাওয়ালা ছিল, এত বড় মর্যাদা কেমনে পায়? আমি তো গ্রামের মণ্ডল ছিলাম, আমার কেন এই অবস্থা? আমি তো মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমি তো জমিদার ছিলাম, আমার কেন এই অবস্থা? গরিবের এত বড় সম্মান কেমনে পায়? আওয়াজ দেওয়া হবে, তুমি কি জানো না রে, দুনিয়ার মধ্যে ওর একটা সন্তান কোরআনের হাফেজ ছিল, ওর একটা মেয়ে কোরআনের হাফেজা ছিল।
ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে এমন মর্যাদা তাদেরকে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে আল্লাহ পাক এত উচ্চ আসনে তাদেরকে বসায়া দিছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ভালো করে শুইনা যান। মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, এর হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এর উপরে আমল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কঠিন হাসরের ময়দানে এত কঠিন মুহূর্তের মধ্যেও ওই হাফেজারে এমন একটা সুপার পাওয়ার আল্লাহ দান করবে, এমন একটা পাওয়ার আল্লাহ পাক দান করবে। আল্লাহ পাক তার মাধ্যমে এমন 10 জন মানুষের সুপারিশ গ্রহণ করবে, তার আত্মীয়র মধ্যে, নিকটতম বন্ধু বান্ধবের মধ্যে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে, যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হইয়া গিয়েছিল। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার বলেন। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার মেয়ে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। কথা বলেন ঠিক কিনা? মানুষে বলে, হুজুর সন্তানটারে আলেম বানাইতে চাই, কামাই খাওয়ার জন্য না, আমি তো একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ থাকতে পারবে না, আমার জানাজাটা যেন আমার সন্তান পড়াইতে পারে। বলেন সুবহানাল্লাহ। বাজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া করতে আছে, পড়াশোনা চলতে আছে, চলতে পড়াশোনা শেষ। এখন মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, পড়াশোনা শেষ হয়ে গেছে, দস্তারে ফজিলত। হুজুরে পাগড়ি দেওয়ার জন্য এরকম একটা মাহফিলের আয়োজন করেছে, অনুষ্ঠানের আয়োজন করেছে। বাইজিদের পড়াশোনা শেষ, বাইজিদ বিদায় নিয়ে এখন বাড়িতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুরে যে আয়োজন করেছে মাহফিলের, ওই রাত্রে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের ওস্তাদ রে স্বপ্নে দেখায়, এ বাইজিদের ওস্তাদ রে, বাইজির এমন একটা মায়ের সন্তান রে, ওর মার দোয়া আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দিবেন না, বাইজিদের মাথার মধ্যে 2টা পাগড়ি পরায়া দিবেন। আল্লাহু আকবার। আরো জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি নয়, একটা পাগড়ি হবে বাইজিদের দস্তারে ফজিলত। বাইজিদের একটা পাগড়ি দিবেন পড়াশোনা শেষ করার, আর একটা পাগড়ি ওরে পেঁচায়া দিবেন বেলায়েতের পাগড়ি, ওলি হওয়ার পাগড়ি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মাথার মধ্যে 2টা পাগড়ি পেঁচায়া দিবে, একটা হলো বাইজিদ পড়াশোনা শেষ করেছে, আর একটা হলো বেলায়েতের পাগড়ি। বাইজিদ হলো আল্লাহর একজন খাস ওলি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মাথার মধ্যে 2টা পাগড়ি পেঁচানো হলো। 2টা পাগড়ি পেঁচাইয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার হুজুরের কাছ থেকে বিদায় নেয়। হুজুর, ওই যে ছোট্টকালে বাড়ি থেকে আসছি বিদায় নিয়ে, আর বাড়ি যাওয়ার আবার সুযোগ হয় নাই। এত বড় একজন মানুষ এমনি হয় নাই
যার নাম আজ পর্যন্ত আমরা বলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি। আমি যাচ্ছি হুজুর মাদ্রাসায়, আর তো বাড়িতে যাওয়া হয় না, আমার একটু বিদায় দেন, আমি বাড়িতে যাব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে গেছে, ডাক দেশে মা গো মা। ওই সময় বাইজিদের মা যায় নামাজে বৈশা নামাজ পড়তেছে, দুই হাত তুলে হাউমাউ করে কান্দে মালিকের দরবারে, মালিক গো আমার বাইজিদের তুমি কবুল করিয়া নাও। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। বাইজিদ বাড়ির মধ্যে গিয়ে দেখে আমার মায়ের চোখে আলো নাই। যেই মা আমারে পড়াশোনা শেষ করার জন্য মাদ্রাসায় রেখে আসলো, আমার মাথায় দস্তারে ফজিলত, আমার জনম দুঃখী মা আলো নেই। বাইজিদ বসতে মেলে, মা গো আমি তোমার বাইজিদ। মা হাতায়া হাতায়া বাইজিদের মাথার উপরে হাত বুলায়, বাইজিদের মাথায় পাখিরি দেখা যায়। মা ডাক দিয়ে বলা, বাইজিদ রে, হে বাবা তোর আমি মাদ্রাসায় রাখছিলাম, তোর লেখাপড়া শেষ হওয়ার জন্য, আল্লাহ তোর ওলি বানানোর জন্য, কবুল করার জন্য আমি এত পরিমাণে কাঁদছি রে বাবা, আমার চোখের আলো নিভে গেছে রে বাবা। এ বাবা নিজের চোখে তোরে দেখতে পারলাম না, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোর মাথার মধ্যে যে পাগড়ি আমি অনুভব করেছি রে, এরকম হাজারো চোখের চাইতে তোর মাথার পাগড়ি আমার কাছে অনেক বেশি দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদের মা এক মুহূর্ত দেরি করে না, বাইজিদের মা বাইজিদের হাতটা ধরিয়া বাবার কবরের কাছে দাঁড়াইছে, ডাক দিয়া বলে, বাইজিদের বাবা রে, তাকায় দেখো তোমার বাইজিদের মাথার মধ্যে পাগড়ি দেখা যায়। আল্লাহু আকবার বলে, তোমার বাইজিদ আমার কাছে আমানত ছিল, আমি আমানতের খেয়ানত করি নাই। তোমার বাইজিদের আমি কোরআনওয়ালা বানাইছি, তাকায় দেখো বাইজিদের মাথার মধ্যে পাগড়ি দেখা যায়। বাইজিদ হাত উঠায় বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাইজিদের মতো হাজার হাজার সন্তানগুলো এগুলো মাদ্রাসায় থাকে, বাইজিদের মতো হাজার হাজার সন্তান এগুলো মাদ্রাসায় পড়ে। ছেলে মাদ্রাসাগুলোর খবর আমরা একটু বেশি জানি, কারণ এরা বাহিরে থাকে, কিন্তু মেয়ে মাদ্রাসার খবরগুলো আমরা একটু কম জানি। মেয়ে মাদ্রাসার মধ্যে অনেক এতিম বাচ্চারা থাকে। আমার ছোট্ট ভাগ্নি জয়পুর পাড়া মাদ্রাসায় পড়ে। একদিন দেখতে গেছি, সত্য ঘটনা বলি, অফিসের মধ্যে বসে আছি, একটা মেয়ে আসছে অফিসে ফোন করার জন্য, বাড়িতে ফোন লাগাইছে, কার কাছে যেন ফোন করছে, ফোন করে বলতেছে, তোমরা কেন আমাকে দেখতে আসো না? ফোনের মধ্যে অপর পাশ থেকে আওয়াজ আসে, টাকাই তো পাঠাইছি, কেন দেখতে যাব? মেয়েটার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যায়। ও ফোনের মধ্যেই বইলা ফেললো, আমার যদি মা বাবা থাকতো এভাবে তো বলতো না। আমার মা বাবা নাই, যার কারণে তোমরা কেউ আমারে দেখতে আসো না, শুধু টাকা পাঠাও। গত বছর অনেকগুলো মাদ্রাসার পাগড়ি আল্লাহ আমার এই হাতে দেওয়ার তৌফিক দিয়েছে। আপনাদের ওই মাদ্রাসায় একবার আমি পাগড়ি দিয়ে গেছি। গত বছর একটা মাদ্রাসায় পাগড়ি দিলাম, 3 জন ছাত্র হাফেজ, এর মধ্যে একজনের বাবা নাই। ওই সন্তানটার নাম ঘোষণা হয়ে গেল, ওর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ওর বাবা যদি আজকে বেঁচে থাকতো, এখানে যতগুলো মানুষ আছে সবচাইতে ওর বাবা খুশি হইতো। কথা বলেন ঠিক কিনা? ওর বাবা খুশি হইতো। মোহতামিম সাহেব আমারে ডাক দিয়ে বলে, হুজুর গত বছরে একটা ছাত্র এখানে হাফেজ হয়েছে, ওর বাবা ছিল না।
গত বছর একটা ছেলে হাফেজ হয়েছে, ওর বাবা ছিল না। ওই ছেলেটাও এখানে পাগড়ি নিয়ে বিদায় হয়েছে, ওই ছেলেটার মাথায়ও পাগড়ি দিয়েছি। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হুজুর, ওই ছেলেটা মাথায় পাগড়ি দেওয়ার দিন শুধু হাউমাউ করে কান্দে, মুখ লুকায় লুকায় কান্দে, ঘরের এই কোণে কান্দে ওই কোণে কান্দে। মাহফিলের দিন অন্যান্য সাথী ভাইয়ের অনেকজন আসছে, বাবা আসছে, দাদা আসছে, ওর কেউ আসে নাই। এ আনন্দের দিনে আমার কেউ নাই, আমার বাবা থাকলে বাবা আসত। আমি ওর মাথায় হাত বুলাই, পিঠে হাত বুলাই, বলি বাবা তুই কান্দিস কেন, এত কান্দিস কেন? আমি তো বুঝি তোর বাবা নাই, এরপরেও তুই কান্দিস কেন? সন্তানটা আমারে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা নাই সেজন্য কান্দি। আর একটা কথা মনে হয় কাঁদতেছি, যখন স্টেজের মধ্যে ডাক দিবে আব্দুল্লাহকে, স্টেজে আসো, আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান স্টেজে আসেন, আপনার মাথায় টুপি পরাইয়া দেওয়া হবে। হুজুর গো, আমার বাবার টুপি দেওয়ার জন্য কেউ তো আসবে না, এজন্য আমি নিজের কান্না ধরে রাখতে পারি। হুজুর বলে হুজুর আমি আমারে বলে ওই সন্তানটার বুকের মধ্যে জড়া, আমি বললাম বাবারে তোর বাবার নাম ঘোষণা করলে আমি দাঁড়াইব। তোর মা যখন আমাদের কাছে রাইখা গেছে সেদিন থেকেই তো আমি তোর বাবার মতো রাখছি তোরে, তোর নাম বাবার নাম বললে আমি দাঁড়াইব। ডাক দিয়ে বলে আমারে হুজুরের মাথার পাগড়ি যখন পরানো হলো, যখন বলল আব্দুল্লাহর বাবা আব্দুর রহমানকে, মোহতামিম সাহেব বলে আমি দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার কর। মাথার মধ্যে পাগড়ি পাশাইয়া পরের দিন সকালবেলা সন্তানটা কাউরে কিছু না বলে বাড়িতে চলে গেছে। এরকমও কোনো দিন করে নাই, না কয়া কোনো দিন যায় নাই। বাড়ির মধ্যে গিয়ে মারে ডাক দিয়ে বলে মা গো, ও মা তুমি কি জানো না গতকালকে আমার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, মাহফিল হয়েছে মাদ্রাসায়। ও মা, আমার বাড়ি থেকে পরিবার থেকে কেউ কেন গেল না মা? আমার কি কেউ নাই? বাবা থাকলে যাইতো। বাইজিদ বোস্তামির মায়ের মতো ওই মা সন্তানটার নিয়ে বাবার কবরের কাছে দাঁড়াইছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সন্তান হাফেজ, এমন একটা মেয়ে হাফেজা আমাদের পরিবারে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহ পাক নেককার হিসেবে কবুল করিয়া নেয়, আমার আপনার আমলের যে অবস্থা, আমল দিয়ে পার হওয়া সম্ভব নয়। যদি ওই সন্তান, যদি ওই ছেলেটা মেয়েটা হাত উঠায়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাত উঠাইতে দেরি হবে, চোখের পানি বের হতে দেরি হবে না, আমার আল্লাহ কবুল করতেও দেরি করবেন না। কথা কোন ঠিক কিনা?